চুয়াডাঙ্গা জেলার মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তার মধ্যে হলো এই একটি জায়গা। তো এমন একটি জায়গা যেখানে আছে মনোমুগ্ধকর পরিবেশ ও শান্তি। তো আপনি না আসলে তো খুব বেশি মিস করে যাবেন। আসসালামু আলাইকুম। তো আগেই ধন্যবাদ দেব চুয়াডাঙ্গা জেলার মধ্যে এত সুন্দর করে মনোমুগ্ধকর পরিবেশ আমাদের উপহার দেওয়ার জন্য, যিনি এই পার্কটা তৈরি করেছেন তাকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে পার্কে ঢুকে পড়েছি, আর এই পার্কের পার পিস টিকিট 60 টাকা। তো আমরা 60 টাকা টিকিট কেটে এই যে ঢুকে পড়েছি। তো আমার বাচ্চাদেরও কিন্তু টিকিট কাটতে হবে, শুধু তানহা বাবুর বাদে তাসিনেরও টিকিট কাটা হয়েছে। যাই হোক, এই ভিডিওটা কিন্তু 7-8 মাস আগের ভিডিও, অনেক দেরিতে আমি আপলোড দিচ্ছি। অনেকেই কিন্তু এখানে এসেছেন, আর যারা আসেননি তাদের জন্য কিন্তু আমি ভিডিওটা তৈরি করেছি। তো আমার এই ভিডিওটা দেখে অবশ্যই এই জায়গাতে চলে আসবেন। তো আমরা এই যে ঢুকতেছি, আর এই যে উপরে দেখতে পাচ্ছেন এখনো কাজ চলতেছে, কাজ শেষ হয়েছিল না। আর এত এত সুন্দর এই জায়গাটা, সত্যি এমন মনোমুগ্ধকর পরিবেশ আপনি না আসলে বুঝতেই পারবেন না। আমার কাছে তো খুব বেশি ভালো লেগেছে। তো আমি একবার না বারবার এই জায়গাতে আসতে চাই। তো এই যে আমার দুইটা মেয়ে তো খুব বেশি এক্সাইটেড, তো এমন একটা জায়গা পেয়ে। তো অনেক বেশি এরিয়া নিয়ে এই জায়গাটা। তো আমি কিন্তু যতটুকু পারবো আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আর আমরা যেই টাইমে এই জায়গাতে এসেছিলাম তখন কিন্তু অত ভিড় ছিল না। তো আস্তে আস্তে হয়তো বিকালে বা সন্ধ্যার দিকে ভিড় হবে। আর বেশিরভাগ মানে লোকজন আসতে থাকে এই পার্কে ঈদের সময় বা কোনো অকেশন হলে এরকম। যাই হোক, এদিকে এই যে আমার মেয়েরা একটু ঢং করতেছিল, আর এই যে এদিকে দেখুন এত সুন্দর, এগুলো হয়তো কাঠ দিয়ে তৈরি। আমার তো খুব বেশি ভালো লাগছিল এই জায়গাটাতে। তো আসুন আপনাদের সঙ্গে আস্তে আস্তে সব কিছু শেয়ার করি। আর এদিকে দেখুন অনেকগুলো পাথর। তো এই পাথরের ওপর দিয়ে তানহাবাবু হাঁটতে হাঁটতে ওই পারে গিয়েছে। আর এখানে এই যে ঝর্ণা পানির, আর ওপরে দেখুন একটা লোগো দেওয়া ছিল আকাশ লেক ভিউ পার্ক। তো এত সুন্দর লাগছিল। তো এখানে যারা যারা এখনো আসেননি তারা তারা চলে আসবেন, আর যারা তো এসেছেন তারা তো আমার আগেই দেখে নিয়েছেন। তো এই যে এখন হয়তো অনেক উন্নত হচ্ছে, যখন আমরা গিয়েছিলাম তখন অনেকটা কাজ চলতেছিল। যাই হোক, এইদিকে এই যে প্রজাপতির কাছে আমার দুই মেয়ে তো প্রজাপতি সেজে দাঁড়িয়ে আছে, মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। আর এই সাইডে ছিল অনেক হোটেল রুম, বা এখানে বাইরের থেকে যারা আসবে তারা কিন্তু এই রুমগুলো বুক করে 2-1 দিন কাটাতে পারবেন। তারপরে এই যে এদিকে চলে এসেছি, এদিকে তো অনেক বড় এরিয়া মাঠ, আর মাঠ এইদিকেও কাজ চলতেছিল বিল্ডিং এর। আর এই বাম পাশের দিকে ড্রাগন ফল ফুলের বাগান মতো এরকম ছিল। যাই হোক, অত ঘোরার তো আমাদের সময় নেই, যেহেতু আমরা বিকালবেলা এসেছিলাম। তো এখন আমরা চলে যাচ্ছি এই যে পাহাড় দেখতে। তো এখন এই পাহাড়ে উঠবো, আর পাহাড়ে উঠতে এত বেশি কষ্ট হচ্ছিল, আল্লাহ এত উঁচুতে। তো এত সুন্দর লাগছিল। তো আমরা এসে দেখছিলাম এখানে অনেকেই ছবি তুলতেছে বা ভিডিও করছে, আর আমার তানহাবাবু তো দৌড়াতে দৌড়াতে পড়েই যাচ্ছিল। তাসিন তাকে জোরে যে ধরে নিল। আর এদিকে এত বাতাস ছিল, আমাদের যেন বাতাসে উপর থেকে ফেলে দিবে এমন একটা ভাব। তো উপর থেকে এই যে এদিকে দেখুন কেটের বিল। তো এই বিলগুলো কিন্তু মানে এই পার্কের নাম আবার অনেকেই বলে থাকে কেটের বিল। তো এখানে কিন্তু অনেক এই সাইডে বিলও ছিল। তো তারপরে এই যে পাহাড় দেখে আমরা ওখান থেকে নেমে চলে এসেছি। এখন উঠবো কোথায় বলুন তো? স্পিড বোর্ডে। তো এই স্পিড বোর্ডে ওঠার জন্য এখানে প্রতিজনকে মানে টিকিট নিচ্ছিল 80 টাকা। এই কারণে তাসিনের বাবা না উঠে আমাকে জোর করে উঠাচ্ছিল, আর আমি তো প্রথম উঠতেছি এই স্পিড বোর্ডে, আমার খুবই ভয় লাগছিল। আমি উঠতেই চাইনি, তারপরেও আমাকে জোর করে উঠাইছে। ও কিন্তু ওঠেনি, ও বেশি ভীতু আমার থেকে। তো এখন এই যে আমরা চলে যাচ্ছি স্পিড বোর্ডের কাছে। তো এখন আমরা উঠবো। তো আমি এতটাই ভীতু ছিলাম, উঠতেই চাচ্ছিলাম না। তাসিন নিয়ে তো একদমই ভয় নেই। আর তানহা বাবু দেখুন, ওরা দুই বোন যেন বেশি সাহসী আমার থেকে। তারপরে এই যে আলহামদুলিল্লাহ বলে উঠে পড়েছে, আর এই যে স্পিড বোর্ডে এখনই চালু করে দিবে। তো এত এত ভয় পাচ্ছিলাম। তো ভয়তে তো আমি শেষ ভিডিওটাও ভালোভাবে করতে পেরেছিলাম না। আর এদিকে দেখুন ওদের দুই বোনের ওই সাইডে দিচ্ছে, আমি এই সাইডে বারবার পড়ে যাচ্ছিলাম। আর এইদিকে পিছনে দেখুন পানির ঢেউগুলো কিরকম হচ্ছিল, এত ভয় লাগছিল। তো এই ভাইয়াটা বলতেছিল সব ছাড়া নাকি আসতে চলছে স্পিড বোর্ড, তারপরেও আমার বেশি ভয় লাগছিল। তো আমার দুই মেয়েকে দেখে তো আমি অবাক, ওরা কিছুতেই ভয় পায়নি। তো যাই হোক, স্পিড বোর্ড থেকে নেমে এখন আমরা চলে এসেছি ঝালমুড়ি খেতে। আর ঝালমুড়িটা খুব বেশি
মজা ছিল। তাসিনের বাবা একটু বেশি ঝাল নিয়েছে, আমরা একটু কম নিয়েছি। আর এই ফাঁকা মাঠে মানে খোলা আকাশের নিচে ঝালমুড়ি খেতে তো বেশ মজাই লাগে, তাই না? তারপরে এই যে বাপ বেটিরা মিলে তো রেস দিচ্ছে দৌড়াদৌড়ির। আর আমার ছোট মেয়ে দেখুন এইদিকে হেলানছে দুলানছে, মনে হচ্ছিল ওই যেন ফার্স্ট হয়েছে। তারপরে এই যে চলে আসলাম বিলগুলো দেখতে, মাশাল্লাহ মাশাল্লাহ, মনে হচ্ছিল ছোটোখাটো একটা কক্সবাজারে এসেছে আমরা। এত সুন্দর ভিউ, এখানে না আসলে তো বোঝাই যাবে না। আর আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু এই যে কাশফুলও ফুটেছিল। তারপর এখন আমরা উঠে পড়েছি রাইডসে। আর আমার তানহাবাবু তো খুব বেশি ভীতু ছিল, আমি আর তানহাবাবু বেশি ভয় পাচ্ছিলাম। আর এখানেও আমার ওঠার কথা ছিল না, তো দুই মেয়েকে সাথে নিয়ে ওর বাবার ওঠার কথা ছিল, কিন্তু ও না উঠে আমাকেই জোর করে উঠিয়ে দিয়েছে। আর ওপর থেকেই যে আমি ভিডিও করেছি, তাসিনের বাবা নিচ থেকে হাত দেখাচ্ছিল। আর এই যে উপরে উঠেছি, ভিউ না নিলে কেমন হয় বলুন তো। তো এই যে অল্প অল্প করে আমি একটু ভিডিও করেছিলাম, ভিডিও করারও সাহস হচ্ছিল না, মনে হচ্ছিল আমি গা হাত পা থর থর করে কেঁপে আমি ফোনটা আমার নিচে পড়ে যাবে, এরকম একটা অবস্থা হচ্ছিল। তো মাশাআল্লাহ উপর থেকে এত সুন্দর লাগছিল, যেমন ভয় পেয়েছি তেমন মানে উপভোগও করেছি। আর এদিকে আমার ছোট মেয়ে তো বাবা বাবা করে সারাক্ষণ কান্না করতেছিল, আবার এদিকে সন্ধ্যাও লেগে গিয়েছে। তো ওর বাবাকে যেন মনে হচ্ছিল বাবার কাছে কখন যাবে। তো ওখান থেকে এই যে নেমে চলে এসেছি। আর ওই যে দেখুন সেই ভাইরাল খেজুর গাছ, তো ওখানে দাঁড়িয়ে কিন্তু অনেকজন খেজুর ধরে ধরে ছবি আপলোড করেছিল, খুব ভাইরাল হয়েছিল, আমি দেখেছি। তো ওই সময় আমরা আসতে পেরেছিলাম না। তারপরে এখন এই যে একটু খাওয়া দাওয়া করব, এই কারণে চলে এসেছি। আর এখানে তাসিনের বাবার পছন্দের এই যে চটপটি নিয়েছিল, আমরা ফুচকা নিয়েছিলাম, লাচ্ছি নিয়েছিলাম, তারপরে কোক ছিল। আর এখানকার খাবারের মান এত এত বাজে লেগেছিল আমার কাছে যা বলার বাহিরে। তো চুয়াডাঙ্গাতে অনেক জায়গায় ঘোরাফেরা করেছি, কিন্তু খাবারের মানটা এত বাজে আমার কোনো জায়গায় লাগেনি। তো এখান থেকে আমি খেতেই পেরেছিলাম না, এই যে বাটিরটা বাটিতেই রয়ে গিয়েছিল। যাই হোক, এখন এই যে বিদায় নেওয়ার পালা। তো কেমন লাগলো আমাদের চুয়াডাঙ্গা জেলার মধ্যে আক্কাস লেক ভিউ পার্ক অবশ্যই কমেন্ট করে জানাবেন।